জয় শ্রীরাম। হর হর মহাদেব। বাংলাদেশে হিন্দুদেরকে কিছু কথা বলতে চাই। কানে হেডফোন দিয়ে শুনবি, খিস্তি খামারি করব প্রচন্ড বাজেভাবে। সবার প্রথমে বলবো, ভাই তোরা সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নে। কারণ তোদের পদে দম নাই, তোদের পদে 2 ইঞ্চির দম নাই যে একটু লড়বো। বাংলাদেশি হিন্দুদেরকে কাটা কি এতই সহজ বে? গরুও তো কমসে কম একটা লাত মারে। তোরা কি মুরগি? বাংলাদেশি হিন্দুদেরকে বলছি, তোরা কি মুরগি? যখন তখন তুলে নিয়ে যাচ্ছে আর ফাটাফাট কেটে দিচ্ছে। গত 7 দিনে নাকি 22 জন হিন্দুকে মেরেছে ভাই। এরপর যখন তারেক রহমান আসবে, ও তো ইন্টারনালি অর্ডার দিবে, মারো হিন্দুকে। ভাই তুই একটা কথা শুনে নে, তারেক রহমান আসুক, এনসিপি আসুক, কি আওয়ামী লীগ আসুক, আসবে বাংলাদেশি জামায়াতি পাওয়ারে। সবসময়ই পাওয়ারে ছিল। ওদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে হিন্দু শূন্য করা, ইভেন ভারতকেও হিন্দু শূন্য করে দেওয়া। এবার আমার একটা কথা বল, যদি কেউ আমাকে মারতে আসে, আমি কি 5টাকে মেরে মরতে পারবো না? বল, কি আটকাচ্ছে? তুই যখন জানিস যে তুই মরে যাবি আজকে, আর কোনো বাঁচার চান্স নাই, মার না বে। মার, যখনই তোর গায়ে একটা হাত পড়লো তখনই মার, তখনই মার। পকেটে একটা ছোট চাকু রাখ, ছোট চাকু। আবে পেন তো আছে বে বোকাচোদা। পেন নাই? পেন রাখ পকেটে, পেন এনাফ মারার জন্য। তোকে দেখাচ্ছি, তোকে একটা কনসেপ্ট বলছি। বাংলাদেশি লোকেরা না ঘিরে মারে, তাই তো? ঘিরে মারে, এখানে একজন, এখানে আরেকজন, এখানে আরেকজন, এরকম আরেকজন। তো চারপাশে এরকম একটা সার্কেল বানায়, আর পিছনে অনেক লোক থাকে, লাইক 50-60 জন কিংবা আরো বেশি, 200-300 জন লোক থাকে। এই সিনারিওতে যদি তুই এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকিস, তুই মরবি। কোনো গ্যারেন্টি, মানে 100% গ্যারেন্টি তুই মরে যাবি। ঠিক আছে? এবার যখন তুই জানিস তুই মরে যাবি, মার। এবার তুই ব্যাপারটা দেখ, যখন এতগুলো লোক আসছে, যখন তোকে মারা শুরু করছে, তোকে মারছে কেবল তোর সামনের জন, তোকে মারছে তোর সামনের জন, আর তোর পিছনের জন, তোর বাঁ পাশের জন, তোর ডান পাশের জন। এরা ছাড়া, এদের এই সার্কেলের পিছনে যারা আছে, তাদের মারে অত জোর নাই, অত জোরে তোকে মারতে পারবে না। এই সামনের জন তোকে মারছে। তো যখনই দেখছিস সামনে ঘিরে গেছিস, সারাউন্ডিং এ অনেকজন লোক আছে, টেক এ গার্ড লাইক দিস। গার্ড, এই গার্ডটা খুব জরুরি ভাই। এইটুকু তো করতে পারিস। হাতে পেন নে একটা, যে সামনের লোকটা যখন মারছে না, দেখবি বাংলাদেশের চাঙা এরকম করে মারে, এরকম করে মারে, মুখ চোখ তুলে নিয়ে মারে, কোনো পুরো ওপেন করে মারে ভাই। মানে মারারও টেকনিক আছে, এরকম করে কখনো কেউ মারে না, কিন্তু বাংলাদেশের চাঙা এরকম করে মারে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, টেক এ পেন। এসব জায়গায় একটা পেন রাখ, এইসব জায়গায় পেন কিংবা একটা চাকু রাখ। এখান থেকে চাকুটা বের কর, থাম। 1, 2, 3, 4, ব্যাস, এনাফ। এটা কর, এটা কর, যেটা বললাম সেটা কর। যখনই দেখবি ঘিরে গেছিস চারপাশ দিয়ে, চাকু বের কর হাতের এখান থেকে। প্রথমে একজনকে মার, হাতের এখানেই রাখবি কিন্তু। 2জনকে মার এইখান থেকে, 3 and 4, বাস। তখনই করবি যখন তোর গায়ে 2-3টা বার পড়বে, 2-3টা কিল ঘুষি পড়বে, মেরে দে। বাংলাদেশি মুসলমানদের পদে না 2 ইঞ্চির দম নাই। যদি দম থাকতো না, একজনকে এক মানে 1-on-1 ভার্সে লড়াই করতো। এটা করে না, একজনকে 10 জন মিলে মারে। তো তোর কাছে আমি তোকে এমন একটা ট্রিক্স বললাম, যেটা দিয়ে সাধারণ ভাবে কত সেকেন্ড লাগে, 1, 2, 3, 4 মারতে কত সেকেন্ড লাগে? কত সেকেন্ড লাগে? 1 সেকেন্ডেরও কম সময়ে তুই ওদেরকে সাংঘাতিক ভাবে আহত করবি। কোথায় মারবি? এইখানে মারবি, এইখানে মারবি, চোখে মারবি, ঘাবা ঘাপ চালিয়ে দিবি যখন 4-5 দিয়ে তোকে ঘিরে থাকবে। মুরগি হোস না বে, শুয়োর। শুয়োর তো না, তোরা তোরা মুরগি। কি বলবো, খিস্তি উড়িয়েছি। খিস্তি তো বেরাবি ভাই। একটা সিম্পল, এখন তোদের যা অবস্থা, তোদেরকে ঘর থেকে প্ল্যান করছে, চল ওকে মারবো। কি বলবো? বলে দিব যে আল্লাহ রসুলের নামে বাজে কথা বলেছিল, নিয়ে বলে পিটিয়ে দিল, তোকে পিটিয়ে মেরে ফেললো। আবে তুই মার খেয়ে মরে গেলি। সালা কেমন বে? যে যখন তখন আসছে, তোকে মারছে, মরে মিথ্যা কথা বলছে, নিয়ে পিটিয়ে ঘুরিয়ে মেরে ফেল দিচ্ছে। কেমন, হ্যাভ সাম সেন্স। সবার প্রথমে এখন তোদের যেটা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ তোদের করা উচিত, একটা ছোট্ট দল গঠন করা উচিত। ঠিক আছে?
আর পুরো বাংলাদেশি হিন্দুদেরকে একসাথে এক লাইনে কানেক্টেড করা উচিত। হোয়াটসঅ্যাপ ইউজ করবি না, তারপর ইউটিউব ইউজ করবি না, ইউজ আরাত্তাই, এখান থেকে মেসেজ লিক হবে না, কারণ এটা ইন্ডিয়ার। আর যদি নাও হয় না, যদি এটা যদি বিশ্বাস না হয় না, ছোট চিটকুট ব্যবহার কর, ছোট চিট ব্যবহার কর, চিট। ইহুদি ভাষা শেখ, ইহুদি ভাষা। যখনই কোনো বাংলাদেশি মুসলমান দেখবে যে এখানে বাংলাদেশি র্যাডিক্যাল মুসলমান, সব মুসলমান খারাপ হয় না, ঠিক আছে, কিছু র্যাডিক্যাল শুয়োরের বাচ্চা আছে, তারা খারাপ। যখন ওরা দেখবে যে এখানে ইহুদি লেখা আছে না, ওরা আর পড়বে না। বোঝ ব্যাপারটা, ইহুদিতে শর্ট শর্ট মেসেজ লেখ, ঠিক আছে, ইহুদি লেখা শেখ, ইহুদি পড়া শেখ, অথবা বাংলায় লেখ, কিন্তু শর্ট লেখ, কোডে লেখ, কোড লেখা। আমি বাড়ি যাব, ঠিক আছে, লেখা হচ্ছে আমি বাড়ি যাব, তো আ র ব, আমি বাড়ি যাব, এরকম একটা শর্ট, আরব, এরকম বলে দে যে আরব মানে আমি বাড়ি যাব। এরকম একটা শর্টকাট কোডিং ল্যাঙ্গুয়েজ তৈরি কর, নিজে একটা গ্রুপ ফর্ম কর, সেই গ্রুপের মাধ্যমে একটা কনফেডারেশন বানা, ঠিক আছে, একটা ফাইটিং গ্রুপ বানা। যখনই প্রতিটা জায়গায়, প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে ফাইটিং গ্রুপ বানা, আর গ্রুপ সমেত এক জায়গায় থাক। যখনই একজনকে ওরা তুলতে আসবে, 200 জন কিংবা 2000 জন, মেক শিওর তোরা অ্যাটলিস্ট তার 1/3 নাম্বার মিলে সামনে দাঁড়িয়ে যাস। যদি কেউ 200 জন নিয়ে আসে, তার হাফ কত? তার হাফ 200 হাফ 100, 100 হাফ কত? 100 হাফ 50, তাই না? 50 কিংবা 60 জন মিলে একসঙ্গে সাইকেল করে দাঁড়িয়ে যাবি, বলে মার, তারপর নিয়ে যা, যেটা দিব না। এইটুকু সামান্য ব্যাপার, এই কনফেডারেশনটা বানাতে হবে। যখনই কোনো ইসলামিক জিহাদি গ্রুপ তোকে মারতে আসবে, ইউ জাস্ট আমাকে তুলে নিয়ে গেল কিংবা ধরে নে, তখন আমার বাড়ির একজন লোক মেসেজ পাস করতে হবে যে তুলে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে 50-60 জন মিলে চলে আসবে, ছেলে হোক মেয়ে হোক সবাই, এটা করতেই হবে। আবে ঘরে বটি তো আছে, লাঠি আছে, পাথর তো আছে, ওরা যদি পাথর ছুঁড়ে মারতে পারে, তুই কেন মারতে পারছিস না বে? দল গঠন কর, দল গঠন কর, যে একসঙ্গে চলবি, সব সময় একসঙ্গে চলবি, সব সময় একসঙ্গে চলবি। দেখ, AK-47 হাতে নিলেই যে ওয়ারিয়ার হওয়া যায়, কিন্তু যায় না। নিজেকে ওয়ারিয়ার হতে হয়, ওয়ারিয়ার হওয়ার জন্য ওয়ারিয়ার মেন্টালিটি পালন করতে হয় মাথায়। ভারতবর্ষে থেকে বলছি, প্রয়োজনে আমরা আসবো ওখানে, ডেফিনেটলি উইল কাম। ওরা তো আমাদেরকে হুঙ্কার দিচ্ছে না, চ্যালেঞ্জ করেছে না, যে কি করে নিবি, ভারত নাকি বোকাচোদা দেশ, বাঞ্চোদ দেশ, ভারতের কোনো শক্তি নাই, স্পাইনের দম নাই। ভারত আসবে, এসে ঠুকবে, ঠুকে ওখানে থাকবে, এবার আর যাবে না ভারতবর্ষ, ঠিক আছে? দেখবি আমরা কি করি। আমরা বাংলাদেশের কালচারালি, পলিটিক্যালি অ্যান্ড সোসাইটাল চেঞ্জ করে দেবো, চ্যালেঞ্জ করে গেলাম, এটা করবই আমি। মানে ভাবছিস তো পুরো ভারতবর্ষ, আমি থেকে শুরু করে, আমি কেউ না, আমি থেকে শুরু করে অজিত ধওয়াল প্রধানমন্ত্রী, মানে এলওপি, সব একই রকম ভাবছে, সবাই একই রকম ভাবছে যে বাংলাদেশে পলিটিক্যাল আর সোসাইটাল চেঞ্জ করতে হবে। যেহেতু পলিটিক্যাল চেঞ্জ করতে হবে, তার জন্য কিন্তু BMJP তৈরি হয়ে গেছে, বাংলাদেশি মাইনরিটি জনতা পার্টি, দ্যাট ইজ বিজেপির একটা উইং। তুই দেখবি, ইউ উইল সি আ রাইজ ইন BMJP, অ্যান্ড ভেরি সুন ইউ উইল সি ডিক্রিজিং দ্য এরিয়া অফ বাংলাদেশ। খুব সুন দেখতে পাবি। আর আমি এটা জানি যে বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে প্রায়, আমি এটা খুব ভালো করে জানি, যে বাংলাদেশে যে 18 কোটি লোকের মধ্যে যে 15 কোটি মুসলমান আছে, সেই 15 কোটি মুসলমানের মধ্যেও আই থিঙ্ক 15 কোটি 14 কোটি 20 লক্ষ মুসলমান শান্তিপ্রিয় ভাই আমাদের কাছে। বাকি যে 80 লক্ষ আছে, ওরা শুয়োর, ওরা মরবে, ওরা যে মারছে না, হিসাব হবে ভাই। কারণ বাংলাদেশ কিনা কাল ভৈরবের মাটি, বাংলাদেশ হচ্ছে মা কালীর মাটি, ওখানে কিন্তু হিসাব হবে। কোন আর ওইরকম ওইভাবে হিসাব হবে না, যেভাবে হিসাব তোরা ভাবছিস, হবেই না, হিসাব অন্যভাবে হবে, ঠিক আছে? ওই পলিটিক্স ভাবার ক্ষমতা তোদের মাথায় নেই। কিন্তু রিসেন্টলি তোদেরকে বলছি, বাংলাদেশি হিন্দুদেরকে, যারা যে কোনো জায়গায় আছিস, রংপুরে আছিস, সাহেবগঞ্জে আছিস, মন্ময় সিংহে আছিস, খুলনাতে আছিস, পাবনাতে আছিস, বরিশালে আছিস, ঢাকাতে আছিস, চট্টগ্রামে আছিস, কনফেডারেশন বানা, ইমিডিয়েট বানা, কনফেডারেশন বানাতেই হবে। যখনই ওরা টার্গেট করবে, যখনই ওরা একজনকে টার্গেট করবে, ঠিক আছে,
সঙ্গে সঙ্গে তোকে দল নিয়ে মানে সেকেন্ডের মধ্যে মানে উইদিন 60 সেকেন্ড তাদের ওখানে অ্যাটলিস্ট 50 জনকে দাঁড় করিয়ে দিতে হবে। ব্যাস দম শেষ, ব্যাস দম শেষ। এবার কনফেডারেশন বানানোর মধ্যে একজন লাগবে, একজন হিন্দু লাগবে যে মুসলমান সেজে থাকবে, যে থাকবে অন্যের দলে, বাট ও হবে তোদের খবরই। প্রতিটা সেকেন্ডের খবর যেন তোদের মধ্যে আসে, এটা তোদেরকে করতে হবে ভাই। ইচ অ্যান্ড এভরি সেকেন্ড অফ জিহাদি মুভমেন্ট ইনফরমেশন শুড কাম টু ইউ। বুঝতে পেরেছিস? প্রতিটা সেকেন্ডে জিহাদি মুভমেন্টের খবর যেন তোদের কাছে আসে। মানে তোদের যে কনফেডারেশন বানাবি সেই কনফেডারেশনের মধ্যে একজন এমন থাকবে যে হিন্দু হবে, ভিতর থেকে আত্মা প্রাণ থেকে হিন্দু হবে, আর যে মুসলমান সে যে জিহাদি কনফেডারেশনের মধ্যে ঢুকে থাকবে। আর প্রতিটা ইনফরমেশন তোদের কাছে পাস হবে। দেখ, হিন্দুদের রক্তে গাদ্দারি তো আছে, কিছু শালা কয়েকটা সামান্য 10,000 1-2 লাখ টাকার জন্য দোগলাবাদি করে দিবে কিছু লোক। কিন্তু তোদের এখানে আই থিঙ্ক 21টা জেলা আছে, 21টা জেলা কনফেডারেশন ভাঙতে পারবে না। এরকম দল গঠন কর, ধীরে ধীরে দল গঠন করতে হবে। মা বোনেদেরকে নামাতে হবে। মা বোনেরা উইক নয়, দে আর ভেরি পাওয়ারফুল। একটা কলে যেন মা বোনেরাও যেন চলে আসে, সাথে সঙ্গে সঙ্গে নেমে যাবে। সঙ্গে 200 জন মুসলমান কথা বলতে এসছে, সঙ্গে 200 জন জিহাদি মুসলমান যখন কথা বলতে এসছে, তার মানে তোকে মারতে এসছে। এই কথাটা তুই বুঝে নে। দে হ্যাভ কাম টু কিল ইউ। প্রথমে কথা বলবে, তারপর তোকে ফাট করে একটা মারবে, দুটো মারা, তিনটে চারটে মারবে, মারতে তোকে মেরে ফেলবে। তখন থেকে দেখালাম তুই যদি একা থাকিস ভাই মেরে মর, মার খেয়ে মরিস না ভাই, মেরে মর। যখন তুই জানিস তুই মরে যাবি, মেরে মর। জানিস তোর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তোকে মেরে ফেলছে, তখন তুই মেরে মর না, বা তোকে আছে কি মেরে মর। এইবার যারা বেঁচে আছিস, যাদের কাছে অ্যাটাক হয়নি, শুনতে পাচ্ছিস, বুঝতে পাচ্ছিস, যাদের কাছে অ্যাটাক হয়নি তারা দল বানা, জেলায় উপজেলায় দল বানা, ছোট ছোট দল বানা। প্রথমে কোডিং এ কথা বলবি, কোডিং এ কথা বলবি। মা বোনদের এক কল। লিডারের কি দরকার আছে বে? সবসময় কি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুই লাগবে নাকি? শ্রীকৃষ্ণের হাতে কি খালি হাত দেখতে পাচ্ছি, আরেক হাতে সুদর্শন চক্র দেখতে পাস না? গদা দেখতে পাস না? কালবেড়ের হাতে তলোয়ার দেখতে পাস না? মা দুর্গার ত্রিশূল দেখতে পাস না? আমাদের ভগবান দে আর ওয়ারিয়ার্স ইয়ার। ভুলে কিভাবে গেলি যুদ্ধ করা? ব্রিটিশদেরকে তোরা মেরে ভাগিয়েছিস। 1971-এ পাকিস্তানিদেরকে তোরা মেরেছিস। সবাই মানে তোদের কমের ফলে শান্তি ফলরা ভুগছে। এবার যখন লড়বি ভাই, দেখ ভাই তোদের ক্লিয়ার কাট কথা বলছি, এত ভয়, এত ত্রাস, তো সন্ত্রাসে থাকা যায় না, বাঁচা যায় না। এর থেকে মরে যাওয়া অনেক বেশি বেটার, তাই না? যখন বাঁচবি মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচবি না। একটা দেশ বানা নিজের জন্য। কোথায় বানাবি জানিস তো? রংপুর ডিভিশনে বানাবি। একটা দেশ রংপুর ডিভিশনে বানাবি। যখনই দেশ ফরমেশন হয়ে যাবে, ইন্ডিয়া সবার প্রথমে তোকে মান্যতা দিবে। সেকেন্ড কাজ হবে অ্যাটাক অন সাউথ বেঙ্গল, খুলনা সাইড ডিভিশন যেটা আছে, যেটা গঙ্গা নদীর এপারে, অ্যাটাক করে ওটাকে নিয়ে এনে সিন্ধু দেশ বানিয়ে দে। সিন্ধু দেশ বলছি, হিন্দু দেশ বানিয়ে দে। ব্যাস হয়ে গেল। আর কেউ কিছু করতে পারবে না, আর কোনো ডেমোক্রেসি রাখবি না, কোনো রকমের কোনো ডেমোক্রেসি রাখবি না। কিংহুড রাখবি, রাজা রাখবি। আমাদের কাছ থেকে, ইন্ডিয়ার কাছ থেকে তোরা মিলিটারি অ্যাসিস্ট্যান্স সমস্ত কিছু পাবি। বাট তোদের প্রথমে এই দলটা বানাতে হবে ভাই। তোদের একটা কথা বলি, যখন ইসরায়েল প্যালেস্তাইন সব এক ছিল, তখনও ইহুদিদের সঙ্গে এইরকম অত্যাচার হতো। ওরা সালা 2000 বছর কিংবা 1947 অথবা 1946-এ বুঝতে পেরে গেছে যে এভাবে বাঁচা যায় না, লড়তে হবে। কিছু লোক তো মরবে, ঠিক আছে? মুসলমানরা মানে মুসলমান জিহাদিরা আছে, ওরা কিন্তু মরতে প্রচুর ভয় পায়। তুই যখন যুদ্ধ করবি, ওদের সাইডে যখন লোক মরবে, ওরা যুদ্ধ থামিয়ে দেবে, ঠিক আছে? পারবে না। দেখি যা পাকিস্তানিদের দেখলি না, 4 দিন যুদ্ধ করলে বলে বাবা আমাকে বাঁচিয়ে দাও, বাবা আমি মরে যাবো বাবা। ফোন করেছিল আমাদের নরেন্দ্র মোদী, আমাদের আর্মি চিফকে, পাকিস্তানের আসিম মুনির, তবে গিয়ে আমরা থামিয়েছি। যদিও আমার উচিত ছিল, থামানো উচিত হয়নি, কিছুটা এলাকা দখল করে নেওয়া উচিত ছিল। জানি না কেন, কি আছে, কি কারণে পাকিস্তানকে বাঁচিয়ে রেখেছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, আই ডোন্ট নো ওয়াই। আছে কিছু কারণ, যেটা আমি ভাবি পরে কথা বলবো। কিন্তু এখন তুই বোঝ ভাই, যখন যেটা ইহুদিরা বুঝেছিল যে এখানে টিকা যাবে না, মান সম্মান নিয়ে বাঁচবো, উচ্চতার সঙ্গে বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো,
তাই জন্য ওরা লড়েছিল, ওরা কনফেডারেশন বলে ছোট ছোট দল বানিয়েছিল, দল বানিয়ে যুদ্ধ করে একটা যে দেশ বানাচ্ছিল, প্রথমে ছোট, তারপর দিয়ে এক্সপ্যান্ডেড আমেরিকার সাহায্যে। তুইও ছোট একটা দেশ বানা, ঠিক আছে, ছোট একটা দেশ বানা, হয় রংপুরে বানা যেখান থেকে সহজে ঢোকা যায়, আমরা ঢুকেই যাবো, তুই যেখানে বানা, বাট এখন ঢাকাতে বানাবি না, ঢুকতে অসুবিধা হবে, বুঝতে পারছিস তো? বানাবি কোথায় বলতো? চিটাগাঁয়ে পাহাড়ি এলাকায়। এক, এদিকে বানাবি হচ্ছে রংপুর ডিভিশনে, বালুরঘাটের কাছাকাছি, আমাদের বালুরঘাট ডিস্ট্রিক্টের কাছাকাছি। সেকেন্ড, বানাবি হচ্ছে তুই এই পেট্রোপোল বর্ডার বনগাঁর কাছাকাছি। থার্ড, এই তিনটা জায়গায় একটা একটা করে ছোট 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 কনফারেন্স দুর্গ বানিয়ে ফেল, দুর্গ, নিজেদের দুর্গ, যে এইখানে কেউ ঢুকতে পারবে না। লেট দেম অ্যাটাক। বে তোদের কাছে টাকা আছে এমনটা তোদের কাছে টাকা নাই, চাঁদা তুল না 5 টাকা করে 10 টাকা করে, যখন নিয়ে এক জায়গায় রাখ টাকাটা, নিয়ে সেই টাকাটা ধীরে 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 বড় কর, বড় করে একটা স্ট্রং কনফেডারেশন বানা, বুঝতে পারছিস তো? মধ্যে কথা, যখনই ওরা তোদেরকে মারতে আসবে একটা ফোন করলে যেন 50-60টা হিন্দু জন চলে আসে, ব্যাস, দ্যাটস ইট, ব্যাস। আর কিচ্ছু করতে পারবে না কোনো জিহাদি, কিচ্ছু করতে পারবে না। আর দেখালাম কিভাবে মারতে হয়, ঠিক আছে? সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব কর, তাহলে বুঝতে পারবি কিভাবে বাঁচবি। বাঁচার জন্য লড়াই করতে হবে, নাহলে মরে, বাঁচার জন্য লড়াই করতে হবে ভাই, সম্মানের সঙ্গে বাঁচতে হবে, আর বাঁচতে গেলে লড়তে হবে। এটাই সনাতনের ইতিহাস, লড়ে বাঁচো, কীর্তন করে নয়। অনেক কীর্তন করে নিয়েছিস, এবার লড়াই করা শেখ। চল, জয় হিন্দ, বন্দে মাতারম, হারা হারম মহাদেব। বন্দে মাতরম মানে মানে কিন্তু ভারতের সঙ্গে না, বন্দে মাতরম মানে মা, আমি তোমার বন্দনা করছি। যদি বাংলাদেশকে নিজের মা মনে করিস, তোদের হিন্দুদেরকে বলছি, যে ভূমিতে আছিস সে ভূমিকে যদি তোরা নিজেদের মা মনে করিস, দেন ফাইট, যুদ্ধ কর, আর নিজের জন্য লড়। সহজে সহজে মরবি না, মুরগির মতো মরবি না, 5-10টাকে মেরে মরবি,